কারণ আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে। তো এখন খুব ঝামেলা চলছে, কিছুতেই করবে না এখানে বলছে, বিভিন্ন রকম কথা। তো এখন আমরা বসে আছি, দেখা যাক কী হয়। আমাদের ফ্লাইট এসছেও প্রায় 1.5 ঘন্টা পর। এনিওয়ে, কি কাকে বলে, আমাদের এখন লুফথানসা যেহেতু মানে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমাদের এখন প্রথমে মানে আবার মুম্বাই যাব, মুম্বাই থেকে আবার কলকাতা যাব। সুতরাং আমাদের এখন দুবার আবার ফ্লাইট চেঞ্জ আছে। তো আমরা এখন ফুড কোর্টে এসেছি দিল্লিতে খেতে, কারণ সেই খাওয়া নেই কালকের পর থেকে। তাই একটু ধোসা খাওয়াবো বলে আমরা এসেছি। জঘন্য অবস্থা, বিধ্বস্ত, যে রাগ লাগছে না, পিচ্ছি, খুব খারাপ এখানের সিস্টেমটা, খুব খারাপ। আমরা এই একটা প্লেন ধোসা, একটা মশলা ধোসা নেওয়া হয়েছে। নিকাঙ্গার আমি খাবো। তোর এই আলু সেদ্ধ আর এইটুকুনি ধোসা গেলেও অনেক। এই চাটনিগুলো ঝাল, তুই খেতে পারবি না। আমি খাচ্ছিও না, কুরকুরে না, ঘি দেন গাউন কত। সাম্বার। এটা দেখি কীরকম। এটা গার্লিক, এটা দারুণ দারুণ, পিনাট দারুণ করেছে। শুভমের মশলাটাও দারুণ খেতে, মশলা। এখন আমরা আবার এয়ার ইন্ডিয়া করে যাব, দিল্লি থেকে যাব হচ্ছে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা। কত এয়ার ইন্ডিয়া, রিতাঙের মানে এত প্লেন, কত প্লেনে উঠতে যায়। আমরা বসে গেছি এয়ার ইন্ডিয়া। এবার আমরা একজন গরম খাবার দেবে নাকি না, বাঙালি খাবার দেবে না, কি খাবার, কোনো খাবার দেবে না এই প্লেনটা? হ্যাঁ, এখানে কোনো খাবার নেই। ঠিক বলটা সত্যি? তোকে বোম্বেতে গিয়ে বাঙালি খাবার কিনে খাওয়াবো। না না, তুমি মিঠি মিঠি বল। মিচি মিচি বলছি না, সত্যি খাবার নেই। হ্যাঁ, আমাদের এখন এখান থেকে মুম্বাই, মুম্বাইয়ে গিয়ে আবার 5 ঘন্টা বসা, তারপর আবার আর 2-2.5 ঘন্টার ফ্লাইট, তারপর ফ্লাইট। এখানে থাকে না বাবা, এটা ডোমেস্টিক ফ্লাইট। হ্যাঁ, আমি তো খাবার আশাই করিনি। আমরা ইয়েতে যাচ্ছি, ভালোই খাবার দিয়েছে, খুব ভালো খাবার, বেশ ভালো। আলু পরোটা, একদম ঘুমে কাঁদা। এখন আমরা মুম্বাই এয়ারপোর্টে, বেশ সুন্দর মুম্বাই এয়ারপোর্টটা। এখানে চা পাওয়া যেতে পারে স্ট্রিট ফুডে। চল আমরা এসে একটু চা খাবো, একটু ওয়াশরুমে যাই। আচ্ছা, এখানে জল আনতে গেছে বাবা ওইখানে তো দিদা। এই এয়ারপোর্টটা কেমন? হ্যালো হ্যালো, আমি জানি জল আনতে যাচ্ছি। তো তুমি কি করবে? মামা, আমরা গাড়িটাই উঠবো না? উঠবো, আমি কিন্তু ধারে বসবো। বসবো। গাড়িটা ওখানে ধরতে হবে, ওখানে কখন উঠবো? বস করে চলে যাচ্ছে। মামা, ওইটা নর্মাল গাড়ি। হ্যাঁ, ওটা নর্মাল গাড়ি। আমি কি ওদের চিনতে পারলাম জানো? না, কারণ হচ্ছে নর্মাল গাড়ির মুখটা তো এইরকম হয়। আমরা গাড়িতে উঠে গেছি,
এই গাড়িগুলোতে আমরা কখনো এই গাড়িগুলোই উঠিনি, এইবারই উঠেছি। আর পারছি না হাঁটতে, তারপরে দিতাংও পারছে না, ওরা তারপর বললো। কি হলো দিতাং? ধরে থাকিস, হ্যাঁ? আমি ধরে আছি। সুন্দর গাড়ি। খুব সুন্দর, সুবিধাও। এই আমরা যাচ্ছি। সেখানটা অনেকটাই দূরে। আরে এই এয়ারপোর্টটাও কি সুন্দর দেখো। দেখেছো পথিটা? ও মা, এই জায়গাটা কি সুন্দর দেখো, স্কাল্পচার করা। বাহ, সুন্দর তো। এটা হ্যাঁ, দেখেছিস দিদা কি সুন্দর করা স্কাল্পচার গুলো। বাহ, সুন্দর। ভালো হয়েছে হেঁটে আসি, দেখতে দেখতে আসতাম। খুব কষ্ট আর পাচ্ছি না। লাস্ট একদম শেষ। এরপরে আর কিছু নেই। 90 অবধি আছে গো। আমাদের হবে। আমরা এখন বসে পড়েছি। এবার আমাদের যে এয়ার ইন্ডিয়ার একটা ভিস্তারা প্লেনটা, যেটা নতুন, ওটা আমরা আগে উঠিনি, ওটাই দিয়েছি। এবার এটা করে ফাইনালি আমরা কলকাতায় পৌঁছবো। আর 48 ঘন্টা হতে চলেছে আমাদের ট্রাভেল জার্নি। ট্রাভেল করছি আমরা। দিতা কি এক্সাইটেড? এবার দিতাকে কার কার সাথে দেখা হবে? কার কার সাথে দেখা হবে বলো? আর আর কিরো আসবে না আমাদের নিতে? না, আমরা দিমিমার বাড়ি যাবো না। এবারে আমাদের মিল দিয়েছে ভেজ, শুধু ভেজই দিচ্ছে। চিকেন রাইস, চিকেন নয়, চিকেন দিয়েছে, একটা তরকারি আর ডাল আর ডেজার্টে কেক আছে। যা দিয়েছে খেয়ে নে। আমাদের অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না, মানে এয়ার ইন্ডিয়ায় আমার প্রথম এয়ার ইন্ডিয়া ট্রাভেল করা, আমারও তো তাই। শুভমেরও তাই। আমরা এয়ার ইন্ডিয়ায় কখনো ট্রাভেল করিনি, তো এরা লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই দিয়েছে। ব্রেকফাস্টে তো পরোটা দিয়েছিল, আলুর পরোটা, আর এখন দিয়েছে রাজমা আর একটা পালং আর আলু দিয়ে তরকারি আর রাইস, জিরা রাইস। ভালো খাবার, ভালো কিন্তু নিরামিষ এইটা। কেক পছন্দ মতো কিছু পেয়েছে তো। চারিদিকে তখন সুন্দর পরিবেশ, আলো ঝলমল, মেঘ ঘুরে বেড়াচ্ছে। আমি ভিডিও করছিলাম, তারপর হঠাৎ অন্ধকারে ঢুকে গেল এবং বিভৎস টার্বুলেন্স। প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট মতো আমরা টার্বুলেন্সে আটকে ছিলাম। মানে আমরা পুরো ট্রমাটাইজ ব্যাপারটা নিয়ে, যে আমরা বাড়ি ফিরবো এবার যখন সুইডেনে, কী করে প্লেনে উঠবো। আমি এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি বলে বলছি, এত খারাপ অভিজ্ঞতা, মানে কী অবস্থা, প্রাণ হাতে নিয়ে প্রত্যেকের ঈশ্বরকে ডেকেছি সেই দিনটা।
মানে তখন তার ভিডিও করার সময় আমি সবে এই যে এইখানে যখন অন্ধকার আমি দেখছি কাঁপছে প্লেনটা, আমি সাথে সাথে ফোন বন্ধ করে ঢুকিয়ে দিয়েছি। তারপর থেকে তো আর কিচ্ছু ভিডিও টিডিও আমি করতে পারিনি, কাঁদছিলাম, ভয় পেয়ে গেছি। আর ধিতাং দিল্লিতেই বমি করেছে, ওর শরীরটা একটু খারাপই চলছিল। যাই হোক, জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতা, যা টার্বুলেন্সে পড়েছে, যা সবাই কাঁদছি, মন্ত্র উচ্চারণ করছে ঠাকুরের, ফাইনালি আমরা ল্যান্ড করলাম। কি অবস্থা, মানে কি বলবো। ব্যাগ কালেক্ট হয়ে গেছে, এই যে আমাদের কলকাতা, ফাইনালি আমরা নেমে গেছি, ব্যাগও পেয়ে গেছি, ব্যাগেজগুলো। এবার আমরা বাইরে বেরোবো। এই আমরা বেরোচ্ছি, দেখি বাবা মারা কে এসছে, দুবারই বাবা মায়েরই তো আসার কথা। ও ঠান্ডা লাগছে। দিদা কে এসছে? দিদা দাদা তো মাম্মা দাদা না দিদিমা গো? ওই যে দাদান দিদিমা। এটা কি? ইন্ডিয়া চলে এসছো? ইন্ডিয়া চলে এসছো? ও দেখতে পাচ্ছ না? ওর খুব কষ্ট এই হচ্ছে। আচ্ছা ইয়ে কোন ব্যাগটা ইয়েতে যাবে? এই তো এই তিনটে ব্যাগ চলে যাবে, এইটা এইটা হ্যাঁ আর এইটা। একটা কিসি দেবে না আমার ইয়ে চন্দ্রগড় কোনটা যাবে? এইটা এই যে ওইটা? এইটা আর এই লালটা। এই না, আচ্ছা আমি কি গাড়ি আসতে বলবো? এই না, 5টা মিনিট হ্যাঁ ঠিক আছে, পার্কিং এ আছে। নেবে না, তুমি নেবে না? হ্যাঁ নেবে তো, কেন নেবে না? নেবে, ও নেবে কি না। হয়েছে মা? আমার লজ্জা পাচ্ছে। এ কি রে, আমার লজ্জা পাচ্ছে কেন? এই দেখ, এই দিয়ে আমার সোনা মানে কি রে? মা মা আছে, এখানে আছে, দেখ দাদা। মা 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 আগের মতো লাগছে না? ভালো লাগছে, রোগা হয়ে গেছে মা, বড্ড রোগা হয়ে গেছে। আগের থেকে ভালো না? না না আগের থেকে ভালো। মা বাবা বিরাটি চলে গেল, আমি চন্দননগরের পথে। যাই হোক, আমাদের এই ভ্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই কলকাতার এবং চন্দননগরে কাটানো বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর মা এত কিছু দিয়েছে, লস্যি, চকলেট, জুস, আমাদের আর ধিতাংকে প্রচুর চকলেট। যাই হোক, আমরা খুব আনন্দ করেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।